আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অনেকগুলো কোম্পানির ইনফরমেশন আপনারা এক ক্লিকেই বের করে ফেলতে পারবেন। যেরকম আছে Google ম্যাপস থেকে আমরা Google ম্যাপস বা ইয়েলো পেজ, ইয়েল্প পেজ এগুলো থেকে আমরা একটা করে ইনফরমেশন কালেক্ট করতে হয় বিভিন্ন কোম্পানির। কিন্তু আপনি চাইলে আপনার এক ক্লিকেই যেকোনো কোম্পানির আপনার অনেকগুলো কোম্পানির ইনফরমেশন বের করতে পারবেন। তো সেটির নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার টুলস আরকি একটা এক্সটেনশন। সেটার মাধ্যমে আপনারা বের করতে পারবেন। তো সেটিই দেখাবো এই ভিডিওটিতে। তো দেখতে পাচ্ছেন ক্রোমে চলে আসবেন আপনারা। এরপর এখানে এসে সার্চ করবেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। জাস্ট ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ করলে এরকম আসবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার chrome.google.com এ। তো এটা মূলত একটা এক্সটেনশন। আপনার এটাকে এড করে নিতে হবে। এই যে এড টু ক্রোমে দিবেন, এড টু ক্রোমে দেওয়ার পর এড এক্সটেনশন, এড এক্সটেনশনে দেওয়ার পর আপনারা এখান থেকে এখানে আসার পরে এই যে এক্সটেনশনস এ এসে পিন করে দিবেন এটাকে। জাস্ট পিন করার পর আপনারা চলে আসবেন গুগল ম্যাপসে। গুগল ম্যাপসে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন বিভিন্ন কোম্পানি। ধরেন রিয়েল এস্টেট সার্চ করলাম আমি। রিয়েল এস্টেট বা আপনার অন্যান্য যে কোম্পানি আছে রেস্টুরেন্ট বা রিয়েল এস্টেটই দেখলাম। রিয়েল এস্টেট কোম্পানি নিউ ইয়র্ক বা অন্যান্য সিটি দেখতে পারেন। তো আমি নিউ ইয়র্কই দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে কোম্পানিগুলো চলে আসছে। তো এখানে কিন্তু আপনার আগে ২০ পেজ বা ৪০ পেজ ছিল কিন্তু এখন ১ পেজেই সবগুলো আসে। তো এজন্য আপনাদের অবশ্যই এখানে এই যে একেবারে শেষ পর্যন্ত আসতে হবে। একেবারে আপনারা স্ক্রল করে যে বাম পাশে যে লিস্টটা আসবে তো এখানে এইগুলো আপনার এখান থেকে এই যে লাস্ট পর্যন্ত ইউ হ্যাভ রিচড দ্য এন্ড অফ দ্য লিস্ট এই পর্যন্ত এসে আপনারা এবার চলে যাবেন আপনার যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যে এক্সটেনশনটা আপনারা ইনস্টল করেছেন সেটাতে জাস্ট একটা ক্লিক দিবেন। একটা ক্লিক দেওয়ার পর আপনারা এখানে অবশ্যই আপনাদের উপরে যে এই যে এক্সটেনশন ওটাকে পিন করার পর এখানে ক্লিক দিবেন। তো এখানে আপনাদের একটু সময় লাগবে আপনাদের এখানে আসলে আম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যেগুলো ছিল সেগুলো নিয়ে নিছে। যেহেতু এক পেজে তাই আমাদের অন্য কিছু করা লাগতেছে না। আপনাদের এই যে ২২ টা আছে ২২ টা এইজন্য এই ২২ টা আসছে। তো এরপর আপনাকে এখান থেকে এইগুলোকে আপনারা ধরেন এই আমার যেহেতু এক পেজেই অল্প এজন্য আসছে। আপনাদের যদি বেশি আসে যাই হোক যেটা আসবে এটা একটু সময় নিতে পারে। এরপর এটা এখানে কিন্তু এই ডাটাগুলো কালেক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে আপনাদের চলে যেতে হবে এই যে CSV বা এক্সেল এসএক্স আপনারা এই ফরম্যাটে আপনারা করতে পারেন। তো আমি CSV তেই করলাম। CSV তে এটা জাস্ট ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আপনাদের আ এখানে চলে যেতে হবে Google শিটে। আপনাদের Google শিটে গিয়ে এটাকে ক্লিন করতে হবে। তো আপনারা Google শিটে চলে আসবেন। Google শিটে আসার পর এখান থেকে আপনারা একটা নিউ শিট নিবেন। নিউ শিট নেওয়ার পর এখান থেকে এই যে যাবেন বাম পাশে ফাইলে, ফাইলে গিয়ে আপনার এখানে ইম্পোর্ট এ দিবেন। ফাইলে গিয়ে ইম্পোর্ট এবং এখান থেকে আপলোডে চলে যাবেন। আপলোডে যাওয়ার পর সিলেক্ট ফ্রম ইউর ডিভাইস এখান থেকে এই যেটা করছি ওটাকে আপনারা সিলেক্ট করে দিবেন যেটা আমরা ডাউনলোড করেছি ওখান থেকে এবং এখানে রিপ্লেস শিট আমরা রিপ্লেস শিটই রাখলাম এবং ইম্পোর্ট ডাটা। তো দেখতে পাচ্ছেন এটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন এই যে আমরা ২০-২২ টা কালেক্ট করছি এগুলো চলে আসছে। এখন আমাদের এটা ক্লিন করার পালা। তো এইজন্য আমাদের এই যে ১ম এই যে উপরের ২ টা এই ২ টা আমরা ডিলিট করে দিব। এই ২ টা। তো এই ২ টা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমাদের এখান থেকে দেখতে হবে এগুলো কি, কি? এই দেখতে পাচ্ছেন এগুলো হলো Google Maps এর। তো এগুলো আমাদের প্রয়োজন নেই। এই কলামটা আমি ডিলিট করে দেব। এই যে ডিলিট কলাম। ডিলিট করার পর এগুলো আছে রেটিং এগুলোর আমার প্রয়োজন নাই। এজন্য এই ৩ টা কলাম ডিলিট করে দিলাম। এখানে অনেকগুলো ইনফরমেশন আসবে। তো সেগুলো আপনাদের বেছে, বেছে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এটা হলো কোম্পানির নাম। তারপরে এটা হলো কোম্পানির যে টাইপ, কোম্পানির টাইপ এটা সবই রিয়েল এস্টেটের যেহেতু বের করছি তো এটা ওর প্রয়োজন নেই। তারপরে এই হলো অ্যাড্রেস, এটা হলো অ্যাড্রেস তো এটা রাখবো এবং এইখান থেকে এই কয়টা আবার ডিলিট করে দেব। এই কয়টারও আমাদের প্রয়োজন নেই। তো
এরপরে আমরা দেখব এখানে ওয়েবসাইট আছে কোনটা। এই যে এইটা হলো ওয়েবসাইটের পেজ, এটা রাখবো। এগুলো আমাদের আর প্রয়োজন নেই। ম্যাপ এগুলো আর কোনো প্রয়োজন নেই। যে কয়টা আমরা নিয়েছি এই কয়টারই আমাদের প্রয়োজন। তো এরপর এই হলো কোম্পানির ইনফরমেশন, শুধু এই যে কোম্পানির নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট আর ইমেইল। তো এইখানে আমাদের একটি কথা হলো যে আমরা কিন্তু ইনফরমেশন এমনি পেয়েছি, কিন্তু আমাদের কিন্তু এখানে ইমেইলটা পাচ্ছি না। তো আমাদের অবশ্যই এখানে ফোন নাম্বার সবই পাবো, হয়তো ২-১ টা এই যে দেখতে পাচ্ছেন নাই। কিন্তু এখানে আমাদের ইমেইলটা আমাদের ম্যানুয়ালি বের করতে হবে, এইটা নাই। তো সেটা বের করলেও বেশ সময় লাগে না। জাস্ট ওয়েবসাইটে গিয়ে বের করা যায়, সেটিও দেখিয়ে দিব। কিন্তু আমাদের এখানে মূল লাভ হলো এই ২০ টা আমার যদি ম্যাপ থেকে আনতে যেতাম, ওখান থেকে যদি কপি করে নিয়ে আসতাম, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগতো। কিন্তু এখানে কিন্তু আমি ১ ক্লিকেই নিতে পারছি এখানে। তো জাস্ট এখান থেকে আপনারা যখন আ ইমেইল বের করতে যাবেন, সেজন্য ইমেইল বের করার জন্য এই যে ওয়েবসাইটে চলে যাবেন। জাস্ট এই যে ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। যেহেতু ওয়েবসাইটের URL আমরা পেয়েছি, তো সেজন্য আমাদের ঝামেলা নেই। তো এজন্য আমরা এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে এই যে কনট্যাক্টে গেলে, কনট্যাক্ট আছে গেলে আমরা ইমেইল পেয়ে যাবো। এই দেখতে পাচ্ছেন কনট্যাক্ট আছে গেলে আমরা হয়তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ইমেইল পেয়ে গেছি। এই যে ইনফো, এই যে ইনফো রিয়াল নিউইয়র্ক, এই জাস্ট এখানে পেয়ে গেছি আমরা। তো এটাকে জাস্ট এখানে বসিয়ে দিব। এই তো এখানে আরেকটি আপনারা উপরে কলাম নিবেন, সরি রো নিবেন। উপরে একটি রো নিলাম, ইনসার্ট করলাম। এখানে আমি লিখে দিব নেম, কোম্পানি নেম, তারপরে অ্যাড্রেস, এখানে অ্যাড অ্যাড্রেস, তারপরে ফোন, এখানে ফোন আছে, তারপর হইলো ওয়েবসাইট, তারপরে এখানে ইমেইল। জাস্ট আমরা এখানে লিখে দিলাম। এরপরে এই একটা তো বের করলাম ইমেইল। তো এখানে বাকিগুলো আপনার এরকম বের করতে হবে। তো আমি এটাকে একটু বড় করে দিই যাতে বোঝা যায়। এটাকে বড় করে দিলাম, তারপর একটু কালারটাও দিয়ে দিই। তো এখন এখান থেকে আরেকটা ইমেইল বের করব কোম্পানির। এই যে কোম্পানির চলে যাব। তো এই কোম্পানিতে আসলে দেখতে পাচ্ছেন এখানে চলে আসার পর এই যে নিচে চলে যাবেন, আপনার কন্টাক্ট আছে। এরপর দেখতে পাবেন এখানে ইমেইল আছে কিনা। আপনার এখানে ইমেইল নেই। তাহলে এটা অন্যান্যভাবে বের করতে হবে। যে ফেসবুকে আছে, ওদের ফেসবুক লিংক আছে যেহেতু, তাহলে ওদের ফেসবুকে যেতে হবে। আপনার ওয়েবসাইটে না থাকলে ফেসবুকে আমরা পাবো। তো ফেসবুক থেকে বের করতে হবে। এরকম আরকি আপনাদের ট্রাই করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা ফেসবুকে আসছি। এখন কিন্তু ফেসবুকে আমি পেয়েছি। এই যে ফেসবুকে এখন কিন্তু এই যে ইনফো, এই যেটা পেয়েছি এটা কপি করে আমাদের ব্যবহার করতে হবে। তো আপনারা ওয়েবসাইটে না পেলে কিন্তু এরকম ফেসবুকে পাবেন। তো আপনার এর জন্য অবশ্যই ট্রাই করতে হবে। দেখতে পাচ্ছেন এটা কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। তো এভাবেই আরকি আপনারা আবার অন্য একটা ওয়েবসাইটে গিয়ে অন্য একটা ইসের ইনফরমেশন বের করতে পারবেন। এভাবে আপনারা চাইলে খুব সহজেই একসাথে অনেকগুলো কোম্পানির ইনফরমেশন কালেক্ট করে আবার সেগুলোর ইমেইলও আপনি এভাবেই খুব সহজ ইমেইল কালেক্ট করাও আপনার জাস্ট ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে পাওয়া যাবে অথবা ফেসবুক পেজে পাবেন। এই ২ টার একটাই থাকবে, আর যে ২ টার একটাই না থাকলে ঐরকম ভাবে আর থাকে না। ওইটা ইনফরমেশন না নেয়াই ভালো। ঐরকম ইমেইল বের করা যায় অন্য ওয়েতে, কিন্তু ঐরকম ভ্যালিড না আরকি। তো এভাবেই আপনারা চাইলে বের করে আপনারা এভাবে শিটে সাজিয়ে আপনারা এটা কোম্পানি লিড হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন এবং বিভিন্ন আপনার মার্কেট প্লেসেও কাজ করতে পারেন এভাবে। তো ধন্যবাদ সবাইকে।